হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। আমি তোমাদের চিন্ময় স্যার। তো আজকের আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস ডিসকাশন করব। তোমরা অলরেডি জানো 2025 সালের জন্য WBCS কিন্তু যে এক্সাম প্যাটার্ন কিন্তু বদলাতে চলেছে, যে তোমরা প্রত্যেকেই জানো। আমাকে তোমরা অনেকে ফোন করে জানতে চেয়েছো যে স্যার কি কি চেঞ্জেস হয়েছে, যদি একটু ইলাবোরেটলি বলে দেন খুব ভালো হয়। তো বাই ডিফল্ট আমি এমনিও তোমাদের জন্য বানাতাম, তো তোমরা এখন রিকোয়েস্ট করেছো। চলো আমি প্রত্যেকটা ডিটেলসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে ঠিক কি কি বদলেছে। আগে যে ক্যালকাটা গ্যাজেট যখন পাবলিশ হয়েছিল সেখানে বেশ কিছু জিনিস ছিল না, যেটা কিন্তু এখানে ডিটেলিং রয়েছে। চলো আমরা সেগুলো একটা একটা করে দেখে নিই। দেখো, এতদিন পর্যন্ত প্রিলিমিনারি যেমন 200 নম্বরের ছিল, এখনো 200 নম্বরের প্রিলিমস হবে, কিন্তু তার সাথে সিস্যাটটা অ্যাড হবে। কিন্তু লাস্ট ক্যালকাটা গ্যাজেটে যে প্রিলিমসের কথা যেগুলো ছিল মোটামুটি সেম ছিল, কিন্তু দেখা গেছে ফাইনাল যখন যখন যে যে পিএসসি যখন নোটিফিকেশন পাবলিশ করলো সেখানে কিন্তু বলছে যে সিলেবাসের একটু অদল বদল হয়েছে। তো সেইগুলো কি কি হয়েছে একটুখানি আমরা দেখে নিই, যেগুলো তোমরা একটু পড়ে নেবে। যেগুলো হয়েছে আমি বলে দিচ্ছি, তোমরা একটুখানি শুনে নাও বা দেখে নাও। প্রথম কথা দেখো, আগে ইংরেজি ছিল 25 নম্বরের ছিল, এখন ইংরেজি হয়ে যাবে কত নম্বরে না, বলছে ইংরেজি এখন হয়ে যাবে 20 নম্বরের। ঠিক আছে, ইংরেজি। জেনারেল সায়েন্স 20 নম্বরে থাকবে, আগে 25 নম্বর ছিল। কারেন্ট ইভেন্ট এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স আগে 25 নম্বরের ছিল, এখন সেটা হয়ে গেছে 20 নম্বরের। হিস্ট্রি অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা হয়ে গেল 20 নম্বরের, আগে 25 নম্বর ছিল। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, আগেও 25 ছিল, এটা হয়ে গেছে কত, 20 হয়ে গেছে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, মাইন্ড ইট, এটা পুরোটা 25 নম্বরের কোশ্চেন ছিল, 25 নম্বরে। তো সেটা এখানে 20 এবং 20 40 নম্বর, মানে ইন্ডিয়ান পলিটি থেকে 20 নম্বর থাকবে, ইকোনমি থেকেও কিন্তু 20 নম্বর থাকবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি, প্রিলিমসে আগে ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিতে যখন প্রিভিয়াস ইয়ার আমরা দেখতাম যে সেখানে কখনো কখনো ইকোনমির, জেনারেলি তাই হয়ে থাকে, ইকোনমিকে একটু কম কোশ্চেন দিয়ে পলিটির কোশ্চেন বেশি থাকে। ওকে, তো এবারে কিন্তু সেটা স্পেসিফিক্যালি 20 এবং 20 আলাদা করে কিন্তু 40 নম্বর সেখানে বরাদ্দ থাকবে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে থাকবে 20 নম্বরের। ওকে, এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কিন্তু কোথাও কি নেই বলতো, এখানে কিন্তু জিআই বা ম্যাথের কথা কিন্তু কিছু বলা নেই, ঠিক আছে। এবং এখানে থাকবে কি, জেনারেল ইস্যু অন এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন। মাইন্ড, এটা খুব ইম্পর্টেন্ট, মানে ডেফিনেট কোনো সাবজেক্ট কথা কিছু বলেনি। তো এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ, এখান থেকে অ্যাজ এ হোল 40 নম্বরের কিন্তু কোশ্চেন থাকবে। আগে কিন্তু এই সেকশনটা কিন্তু ছিল না, এটা মেইনসে কিন্তু থাকতো পেপার 4-এ। তো সেটা কিন্তু আমরা দেখতে পাবো কি এখানে অ্যাড হয়েছে। এই টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। আর একটা কি চেঞ্জেস হয়েছে, তাহলে চেঞ্জেস কি হয়েছে না, এই স্পেশাল জিনিসটা আগে প্রিলিমসে জিকে হিসেবে থাকতো, কিন্তু এতটা ইম্পর্টেন্স দেওয়া হতো না, পেপার 4-এ মেন্সে ছিল, ঠিক আছে ভাই। এখন 2024 সালে যখন মেন্স হবে তো সেখানে থাকবে এটা। আর কি দেখতে পেলাম আমরা, ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিতে আগে দুটো মিলে 25 নম্বর কোশ্চেন থাকতো, এখন আলাদা আলাদা করে 20 করে কোশ্চেন থাকবে। আর কি চেঞ্জেস হয়েছে না, আগে প্রিলিমসে এই পেপারে আগে ম্যাথ জিআই মিলে 25 নম্বরের কোশ্চেন থাকতো, এখন এখান থেকে পুরো গায়েব করে দিয়েছে, ঠিক আছে। তো এইগুলোই চেঞ্জেস হয়েছে, আর বাকিগুলোর ওয়েটেজ চেঞ্জ হয়েছে। আর কি বদলেছে জানো, আগে পরীক্ষা হতো 2.5 ঘন্টা, রাইট, এখন সেটা হয়ে গেছে 2 ঘন্টার। ওকে, এখন 2 ঘন্টার পরীক্ষা হবে 2.5 ঘন্টার জায়গায়। ওকে, সেকেন্ড মোস্ট যে জিনিসটা চেঞ্জ বলবো না, নতুন একটা জিনিস অ্যাড হয়েছে। ওকে, এবং আগে এই ডিস্ট্রিবিউশনটা দেওয়া ছিল না, এখন প্রপারলি বলেছিল। আমি তোমাদের মনে আছে কিনা জানি না, আমি ইউটিউবে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে কোশ্চেন যদি হয় 10+15 এই ফরম্যাটেই হবে, কারণ তাই বলে এবং তাই কিন্তু রেখেছে 10+15, আর ইউপিএসসি তে তাই হয়। দেখো এখানে কি বলেছে, কম্প্রিহেনশন থেকে থাকবে কত নম্বরে না 60 নম্বর। আর কি বলছে, ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, এখান থেকে থাকবে 10 নম্বরে। লজিক্যাল রিজনিং এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে থাকবে 35 নম্বরে থাকবে। ডিসিশন মেকিং এবং প্রবলেম সলভিং থেকে থাকবে 30 নম্বর। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এই পোর্শনটা দেখো জিআই টাইপের, যে টাইপের না জিআই থাকবে, এবং তার সাথে কি থাকবে, বেসিক নিউমেরেসি, এবং সেখানে ওই ক্লাস 10 লেভেলে ওই চার্ট, তারপর হচ্ছে বার গ্রাফ, টেবলস, ডেটা সাফিসিয়েন্সি, এইখান থেকে থাকবে 35 নম্বরের মোট 200 নম্বরের, মানে টোটাল মোট 200 নম্বরের কোশ্চেন হবে। এবার এখানে একটা ডিফারেন্স আছে। মোটামুটি ইউপিএসসির সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, তাহলে দেখা গেল কি ইউপিএসসি প্রিলিমসে যা সিলেবাস, WBCS এর সিলেবাস নিয়ার অ্যাবাউট সেম, দুই একটা জায়গায় যদি আমি বাদ দিই, ঠিক আছে, একটুখানি থোড়া বহুত চেঞ্জেস, যেমন স্পেশাল রেফারেন্স ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, এটা ইউপিএসসি তে নেই, স্বাভাবিক।
তো এইটুকু যদি আমি বাদ দিই, আর এখানে তাহলে এই পোর্শনটা কি হয়েছে, আমার অ্যাড হয়েছে, যেটা এতদিন ছিল না, এটা এক্সপেক্টেড ছিল, অ্যাড হয়েছে, এবং কোথা থেকে কত নম্বর থাকবে সেটাও বলে দিয়েছে। ডিফারেন্স কি না, ইউপিএসসির সি সেটে এখানে থাকে 80 খানা কোশ্চেন থাকে, ঠিক আছে, কি বললাম আমি, 80 খানা এমসিকিউ থাকে, প্রত্যেকটা কোশ্চেনের মান ওই 2.5 করে 2.5 টাকা করে, টোটাল 80 খানা কোশ্চেন থাকে, 200 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে, 33% পেলে পাস মার্ক, এটা মেরিটে অ্যাড হয় না। এখানে কিন্তু কোশ্চেন থাকবে 200টা, ঠিক আছে, এখানে কিন্তু কোশ্চেন থাকবে কিন্তু কটা, 200টা। এবারে তোমরা যারা ঘাবড়ে যাচ্ছ, ঘাবড়ানোর কোনো কারণ নেই। কেন কারণ নেই জানো? কারণ এখানকার যে কোশ্চেন যেগুলো হয় আহামরি কঠিন হয় না, এখানে পাস করতে হবে, 200-র মধ্যে তোমাকে 66 পেতে হবে, 66 পেতে হবে, বাস, আর কিচ্ছু না, ঠিক আছে। তার মধ্যে কম্প্রিহেনশন থাকছে প্রচুর নম্বরে, কম্প্রিহেনশন আহামরি কোনো কঠিন হয় না, জিনিসগুলোকে পড়ে আনসার করতে হয়, যেহেতু টাইমটা শর্ট থাকে, তো এখানে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলি, দেখো 80টা কোশ্চেনের মধ্যে অ্যাটেম্প করে তোমার হচ্ছে 66 পাওয়া যদি কঠিন হয়, এখানে তোমার কাছে কিন্তু অ্যাটেম্প থাকছে কতগুলো বলো তো, 200 খানা এমসিকিউ থাকছে, মাইন্ড ইট, সেখান থেকে তোমাকে পেতে হবে 66। তো আমার মনে হয় কি ইউপিএসসি থেকে এই পোর্শনটা কিন্তু ডেফিনেটলি, কিন্তু আমার তো মনে হয় এটা ইজি হয়েছে। তুমি বলো না 80টা থেকে 66 পাওয়া যতটা যা, তার থেকে 200 খানা, তোমার যদি না পারো কোনো কোশ্চেন, তোমার কাছে অল্টারনেটিভ 120 খানা কোশ্চেন বেশি রয়েছে। তো বুঝতে পারছো স্বাভাবিকভাবে। তাহলে এইটা আমরা দেখলাম যে প্রিলিমসে কি চেঞ্জেস হয়েছে, না বললাম এই জিনিসটা অ্যাড হয়েছে, এবং অ্যাজ এ হোল সিলেবাসে এই পোর্শনটা নতুন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যদিও আগে এই জায়গাটাতে এত ইম্পর্টেন্স দেওয়া হতো না, 2-1টা কোশ্চেন থাকতো অল্প বিস্তর, কিন্তু এখানে ডেফিনেটলি 40 নম্বর থাকবে বলে দিয়েছে। আর কি বলেছে, পলিটি এবং ইকোনমিতে আগে দুটো মিলে 25 নম্বরের কোশ্চেন থাকতো, এখন 20 করে আলাদা কোশ্চেন থাকবে, ঠিক আছে। আর এখান থেকে ম্যাথ জিআই যে পোর্শনটা নেই, গায়েব করে দিয়েছে। আচ্ছা, নেক্সট কথা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যাদের ভীতি লাগতো, এটা গেল প্রিলিমসের কথা। প্রিলিমস তুমি পাস করে তুমি মেন্স দিতে গেলে, আমি ইলাবোরেটলি করছি কারণ এটা তোমাদের একটু জেনে রাখা প্রয়োজন রয়েছে। যারা তোমার মেন্স দিতে যেত, এত বছরের পড়ানোর সুবিধার্থে আমি দেখেছি তোমাদের বেশিরভাগের যে প্রবলেম যেটা ছিল, সেটা হচ্ছে অনেকের ম্যাথ জিআই যে পোর্শনটা, সায়েন্সের পোর্শনটা যেটা ছিল, সেটা অনেকের উইক থাকতো। অনেকে যারা বিশেষ করে মানে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা তোমরা যারা বিলং করো, যারা পরীক্ষা দাও, তাদের অনেকেরই এটা প্রবলেম হতো, সবার বলছি এমনটা নয়, অনেকেরই হতো। তাদের জন্য একটা খুশখবরি এটাই যে আর কিন্তু তোমাকে আর প্রবলেম ফেস করতে হবে না মেন্সে। ম্যাথ জিআই যে পোর্শন যেটা, সেটা কিন্তু মেন্সে গাইড করে দিয়েছে, ঠিক আছে। তার জায়গায় নতুন কিছু জিনিস যেটা আছে অ্যাজ ইট ইজ, আমরা দেখতে পাবো যে ইউপিএসসি সিলেবাস যা আছে মোটামুটি কেন পুরো প্রায় অ্যাজ ইট ইজ রেখেছে, এবং তার সঙ্গে ওখানে দেখতে পাবো যে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার যেটা ইউপিএসসি তে ছিল, সেটা পেপার 2-তে আমরা এখানে দেখতে পাবো কি যে ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচার রিলেটেড একটা ডেডিকেটেড একটা পেপার থাকছে। এবং চলো আমি একটু ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করে দিই, ঠিক আছে। দেখো, তাহলে আমরা এটুকু মোটামুটি শিখলাম। মেন্সের ক্ষেত্রে আগেও ঠিক যেমন ছিল না, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কোনো অপশনালের প্রয়োজন নেই, এক্ষেত্রেও তাই রেখেছে। গ্রুপ এ বির জন্য যেমন অপশনালে যা সিলেবাস ছিল এখনো পর্যন্ত, সেই অপশনালের কিন্তু কোনো চেঞ্জেস হয়নি, অ্যাজ ইট ইজ রয়েছে। তাহলে চেঞ্জেস যেগুলো হয়েছে সেগুলো দেখি। প্রথম কথা কি বলেছে, দ্য মেইন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। সিম্পল জিনিস, যেমন ছিল তেমনি আছে। দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ 10 পেপারস অফ কনভেনশনাল টাইপ, ঠিক আছে। তাহলে আগে কতগুলো পেপার ছিল বলতো, আগে 8খানা পেপার ছিল, 200 নম্বর করে 1600 নম্বরের মেন্স হতো, ঠিক, যারা এ বি গ্রুপের যে কথা বলছি আমি। আর এখন কিন্তু সেটা কতগুলো পেপার হয়ে গেল, টোটাল আমরা দেখতে পাবো 10খানা পেপার, মানে 5 দিন ধরে পরীক্ষা হবে। সিম্পল জিনিস, তার মধ্যে 8খানা পেপার সবাইকেই দিতে হবে, গ্রুপ এ বি সি ডি সবার জন্য অ্যাপ্লিকেবল। অপশনালের যে 2খানা পেপার সেটা গ্রুপ এ বির জন্য অ্যাপ্লিকেবল। কি বলেছে এখানে ভালো করে আমরা শুনবো। এদের মধ্যে দেখতে পাবো বাংলা এবং নেপালি পেপার এ, এবং পেপার বি হচ্ছে ইংলিশ, ঠিক আছে। এই যে 2খানা পেপার যেটা আছে, ওকে, এটা কিন্তু 300 নম্বর করে, এবং এই দুটো পেপার কিন্তু ম্যান্ডেটারি, দিতেই হবে, স্বাভাবিক। এবং বলে রাখা ভালো, এই দুটো পেপারে কোয়ালিফাই করার পরে, মন দিয়ে শুনবে, এই দুটো পেপার কিন্তু কোয়ালিফাইং পেপার, বাস, আর কিচ্ছু না। টোটাল যা মেরিট লিস্টে এখানে তুমি কত নম্বর পেয়েছো অ্যাড হবে না, ঠিক আছে। কি বললাম, টোটাল এখান থেকে টোটাল তুমি যা নম্বর পাবে এখান থেকে কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই মার্কস কত সেটাও এখানে বলে দিয়েছে, 33%। সিম্পল জিনিস, কি বললাম, এখান থেকে জাস্ট কোয়ালিফাই করতে হবে।
কোয়ালিফাই করার পরে তোমাকে যেটা করতে হবে কি, তারপরে রিমেনিং যে পেপার যেগুলো রয়েছে সেই খাতাগুলো তোমার চেক হবে এবং সেই খাতাগুলো কিন্তু তোমার মেরিট লিস্টে অ্যাড হবে। ঠিক আছে, তাহলে কি বললাম আমি, পেপার এ এবং পেপার বি যেটা রয়েছে এটা কিন্তু কোয়ালিফাইং পেপার এবং এটা প্রত্যেককে দিতে হবে। ক্যান্ডিডেটস অপটিং ফর গ্রুপ সি এন্ড গ্রুপ ডি সার্ভিসেস এন্ড পোস্ট নিড নট টু অ্যাপিয়ার দ্য পেপার 7 এন্ড পেপার 8। তাহলে সিম্পল জিনিস, পেপার 7 এবং পেপার 8 যেটাই বলে মানে অপশনাল পেপার, সিম্পল জিনিস, এগুলো প্রয়োজন নেই, সিম্পল জিনিস বলে দিয়েছে। ঠিক আছে, এবং বাকি এই পেপার এ এবং পেপার বিটা বাদ দিলে, পেপার এ কারোর হয় বাংলা হবে নয় নেপালি হবে, দ্বিতীয় কোনো তৃতীয় 3 নম্বর কিছু রাখেনি, বাংলা নয় নেপালি, পেপার বি যেটা সেটা ইংরেজি ম্যান্ডেটরি। ঠিক আছে, এবং এতদিন তোমরা ডব্লিউবিসিএস এর মেন্সে ঠিক বাংলা ইংরেজিতে যা 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 টপিক ছিল এখানেও ঠিক তাইতেই রয়েছে। ঠিক আছে, চেঞ্জেস তেমন কিছু নেই। ওকে, দেখো এবারে কি বলেছে, দেখো রিটেন এক্সামিনেশনের কথা কি কি বলেছে আমি যদি বলি, এখানে স্পেসিফিক্যালি দু একটা কথা বলে দিয়েছে। লেটার রাইটিং থাকছে, ড্রাফটিং আর রিপোর্ট এতদিন তাই ছিল, প্রেসি রাইটিং তাই ছিল কিনা, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি নেপালি ছিল, এসেও কাইন্ডস অফ ছিল, তাই তো 1 2 3 4 এবং 5, এই 5খানা আইটেম ছিল। 6 নম্বর আইটেম যেটা এই কম্প্রিহেনশন মাইন্ডেড। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো, যদিও মানে এখানে বেসিক্যালি কিছু গ্রামাটিক্যাল কিছু আমরা দেখতে পাবো সেটা রয়েছে, এবং সেটা তোমরা যদি ইউপিএসসি যদি কোশ্চেন পেপার দেখো সেখানে কিন্তু রয়েছে। এবং এখানে কম্প্রিহেনশনে বাংলাতে আমরা দেখতে পাবো জেনারেলি কোন একটা প্যাসেজ তুলে দেয় এতদিন যা ছিল। ইংরেজির ক্ষেত্রে তুমি দেখতে পাবে, দেখো কি বলছে, কম্প্রিহেনশন অফ গিভেন প্যাসেজ, প্রেসি রাইটিং, ইউসেজ এন্ড ভোকাবুলারি। ঠিক আছে, এই যে গ্রামাটিক্যাল পোর্শনটা এখানে কিছু ফিল ইন দা ব্ল্যাঙ্ক জাতীয় কিছু কোশ্চেন থাকে। ঠিক আছে, আমি কিভাবে কেমন কোশ্চেন্স আসে আমি নেক্সট ভিডিও দেখাবো, এটাতে আমি সেটাতে বলছি না, জাস্ট কি কি চেঞ্জেস হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি। যেমন এসে, লেটার রাইটিং বা রিপোর্ট রাইটিং যেমন ছিল আইটেমগুলো মোটামুটি সবই রয়েছে। ঠিক আছে, এখান থেকে জাস্ট পাস মার্কসটুকু পেতে হবে আর কিচ্ছু নেই। এবং এখানে বলে দিয়েছি দেখো, দিজ পেপারস উইল বি অফ মাধ্যমিক পরীক্ষা আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, সিম্পল বলেই দিয়েছে যে এইটা যেটা হবে সেটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায়, মাধ্যমিকের একটা স্টুডেন্টের যা স্ট্যান্ডার্ড তো সেই স্ট্যান্ডার্ডেই পরীক্ষা হবে, সিম্পল জিনিস। এবং এটা কিন্তু কোয়ালিফাইং পেপার, এবং কত পেতে হবে বললাম আমি, 30% পেতে হবে, আমি 33% বলে দিয়েছিলাম না, এখানে কিন্তু এটা 30% পেতে হবে। ঠিক আছে, 33% কিন্তু ওই সিস্যাটের 2 নম্বরের কথা বলছিলাম। ঠিক আছে, তো এখানে 30% পেতে হবে, সিম্পল জিনিস, মানে 90 করে পেতে হবে বাংলা বা নেপালি এবং ইংরেজি। ঠিক আছে, সেপারেটলি 90 করে পেলে তবে তোমার পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত চেক হবে, সিম্পল জিনিস। ঠিক আছে, চলো এবারে পেপার 1-এ কি বলে দেখো, ইংলিশ এসে। ওকে, জেনারেলি কি করা হয় না, ইউপিএসসি তোমরা দেখো যেখানে দুটো সেকশন থাকে এবং সেখানে অনেকগুলো অপশনস থাকে, সেখান থেকে এসে লিখতে হয়। ওকে, তো এখানেও তেমনি ইংলিশ এসে লিখতে হবে। আবারও বলছি কেমন কি কোশ্চেন আসবে আমি সেগুলো একটা পেপার ধরে আমি আলোচনা করব, জুড়ে থাকো, আমি ডিটেলসেই করাবো, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পেলে কিন্তু গেলে, ভয়ের মতো কিছু হয়নি। আমি তো বলবো খুব ভালো হয়েছে তোমরা যাদের কনসেপ্ট আছে না, যারা মুখস্থ বিদ্যায় এত পারদর্শী নয়, যাদের একটুখানি ক্রিয়েটিভ রাইটিং আছে, একটু পড়াশুনো করো, তাদের জন্য একদম মাখন সিলেবাস। ওকে, দেখতে থাকো। তারপর কি বলছে, ট্র্যাডিশন এন্ড কালচার অফ বেঙ্গল। তাহলে পেপার 1-এ কি আছে, ইংলিশ এসে। আচ্ছা, এবারে আমি বলে দিই, এইগুলো কিন্তু মেরিট লিস্টে হয়। পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত তুমি যে কটা পেপার আছে প্রত্যেকটা পেপার 250 নম্বর করে, এবং এখানে তুমি যা নম্বর পাবে এটা কিন্তু মেরিট লিস্টে আসবে। ঠিক আছে, চলো তাহলে ইংলিশ এসে 250 নম্বরে থাকছে। ওকে, তারপরে কি বলছে, ট্র্যাডিশন এন্ড কালচার অফ বেঙ্গল, এখান থেকে থাকছে কত, 250 নম্বর থাকছে। এবারে কি বলেছে, এখানে কি কি থাকবে, কি কি থাকছে আমি পরে আসছি, এখানে ডিটেলস এখানে তলায় দেওয়া রয়েছে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে পেপার জিএস, পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, এটা জিএস এর কথা বলছে। ঠিক আছে, জিএস পেপার 1 মানে পেপার 3 অ্যাকচুয়ালি, এটা জিএস পেপার 1, জিএস পেপার 2 মানে অ্যাকচুয়ালি পেপার 6, জিএস এর পেপার 2 এটা। তো এরকম 4খানা রয়েছে, 250 নম্বর করে আমরা দেখতে পাবো, অপশনাল সাবজেক্ট 1 and 2। ওকে, এবারে গল্প, এখানে অপশনাল কি কি রাখতে পারবে তার একটা লিস্ট দেওয়া রয়েছে, এবং এখানে এটা বলে দিয়েছে যে অপশনাল তুমি হয় ইংরেজিতে বা বাংলায় যে কোনো একটা লিখতে পারো, ওখানে যা গাইডলাইন দেওয়া থাকবে সেই অনুযায়ী তুমি করবে, সিম্পল জিনিস। এবং এখানে বলে দিয়েছে দেখো, যেমন ছিল ডিডাকশন অফ 10% অফ ফুল মার্কস shall be made from total marks, যদি তুমি তোমার আইডেন্টিটি যদি প্রকাশ করো, এটা আগেও ছিল এখনো আছে, আমারই কিছু চেঞ্জেস হয়নি। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, দ্য কমিশন
has discretion to fix qualifying marks in any or all the papers subject and in the aggregate কি বলেছে না বলেছে যদি কমিশন মনে করে মন দিয়ে শোনো এই প্রভিশনটা অ্যাপ্লিকেবল হবে কি হবে না সে তো পরে কমিশন বলবে কমিশন যদি মনে করে রিমেনিং যে কটা পেপারস রয়েছে না প্রত্যেকটা পেপারের কিছু কাট অফ মার্কস থাকবে তাহলে চাইলে কমিশন সেটা করতে পারে করবে কথা বলেনি করতে পারে বলেছে ঠিক আছে দেখো দ্য কমিশন হ্যাজ ডিসক্রিপশন টু ফিক্স ঠিক আছে তো তার কাছে ডিসক্রিপশন পাওয়ার মানে তার স্বেচ্ছাধীন ক্ষমতা আছে কমিশনের কাছে সেই পাওয়ার থাকছে চাইলে কমিশন পেপার ওয়াইজ ইন্ডিভিজুয়াল কাট অফ করতে পারে এখানে সেখানে বলে দিয়েছে রইল বাকি দেখো এখানে একটা কথা তোমাদের বলে দিই আরো দিন তোমরা জিজ্ঞাসা করতে স্যার একটা 20 নম্বরের আনসার জন্য বা একটা 15 নম্বরের 10 নম্বরের আনসার জন্য আমি ঠিক কতগুলো ওয়ার্ড ব্যয় করব ঠিক এক্ষেত্রে কিন্তু এখন স্পেসিফিক্যালি কত ওয়ার্ডে তুমি লিখবে এখন কিন্তু আনলিমিটেড লেখার কিন্তু কোনো জায়গা নেই টু দা পয়েন্ট লিখতে হবে এবং কতগুলো মানে ওয়ার্ডের মধ্যে লিখবে সেই ওয়ার্ড কিন্তু এখানে কমিশন কিন্তু বলে দিয়েছে দেখো এটা ইউপিএসসি তে ছিল তো এখানেও সেই কথা বলে দিয়েছে ইংলিশ এর কথা কি বলেছে দেখো ডিটেইলস একটুখানি বলছি প্রত্যেকটা পেপার দেখে নাও ক্যান্ডিডেটস মে বি রিকোয়ার্ড টু রাইট এসে অন মাল্টিপল টপিকস সিম্পল জিনিস credit will be given for proper economy of words combined with clarity তারপর কি বলছে precision and effectiveness of expression and originality of approach simple জিনিস তার বলেছে কি যে তোমার যে তোমার নিজস্বতা যে আছে না সেই নিজস্বতার উপরে ধ্যান দেওয়া হবে স্বাভাবিক জিনিস প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব কিছু আইডিওলজি আছে থিঙ্কিং প্রসেস আছে যখন তুমি লিখবে তো তোমার সেই নিজস্বতার উপর জোর দেওয়ার কথা বলেছে তাই বলেছে নেক্সট কি বলেছে তাহলে এটা গেল কি আমার এসের কথা গেল ট্র্যাডিশন এন্ড কালচার অফ বেঙ্গল যেটা 250 নম্বর রয়েছে এর ব্রেকআপের কথাও বলে দিয়েছি দেখো 60 নম্বর এখান থেকে থাকবে আর কি 60 নম্বর এখান থেকে 70 নম্বর এখান থেকে 60 নম্বর এখান থেকে আচ্ছা এখান থেকে বললাম কি বলে দিই একটা হচ্ছে কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল ওকে বাংলা যে কালচার সেটা বেঙ্গল স্কুল অফ আর্ট অ্যান্ড ন্যাশনালিজম সম্পর্কে পড়তে হবে স্বদেশী আন্দোলনের সময় যা যা ঘটনাগুলো ঘটেছিল অবনীন্দ্রনাথ ট্যাগর এবং বাকিদের যারা এদের সম্পর্কে পড়তে হবে ঠিক আছে তারপর কি বলেই দিয়েছে পেইন্টিংস এন্ড স্কাল্পচার অবনীন্দ্রনাথ ট্যাগর গগনেন্দ্রনাথ ট্যাগর হ্যাঁ তারপর কি বলছে রবীন্দ্রনাথ ট্যাগর নন্দলাল বোস যামিনী রায় তো এদের কথা মোটামুটি বলেছে ওকে রামকিঙ্কর বেইজ সুনীল দাস ওকে যাত্রা তারপর কি বলছে সেটা কথা বাংলার যে কালচার বাংলার যে আর্ট রয়েছে বাংলার যে কালচার রয়েছে তার উপরে 60 নম্বর থাকবে ওকে থিয়েটার এবং সেই রিলেটেড পার্সোনালিটি যারা রয়েছে গিরিশ ঘোষ দীনবন্ধু মিত্র প্রত্যেকের কথা বলেছে কিন্তু ঠিক আছে সৌমিত্র চট্টোপাধ্যায় শম্ভু মিত্র তৃপ্তি মিত্র বাদল সরকার তো এদের সম্পর্কে পড়ে যেতে হবে বা এগুলো অ্যাড করা হয়েছে সিনেমার কথাও অ্যাড করা হয়েছে দেখো মোটামুটি যাদের পার্সোনালিটির কথা সেখানে বলেছে হীরালাল সেন প্রমথেশ বড়ুয়া ওকে দেবাকি বোস কানন দেবী সত্যজিৎ রে মৃণাল সেন তো এই সবার কথা রয়েছে এবং এই জায়গা থেকে থাকবে আমার টোটাল 60 নম্বর থাকবে বলে দিয়েছে তারপর কি বলছে আর্ট ফর্ম ইনক্লুডিং ফোক অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল বাংলার যে ফোক মিউজিক রয়েছে লোকসঙ্গীত রয়েছে সেগুলোর কথা বলেছে ক্লাসিক্যাল মিউজিক অফ বিষ্ণুপুর ঘরানা টাপ্পা সেখানে কথা বলেছে ফোক মিউজিক যেমন বাউল ভাওয়াইয়া ভাটিয়ালি কবি গান যেগুলো হয় না জারি গান তো সেইখান থেকে কোশ্চেন থাকবে স্পিরিচুয়াল সং যেমন কীর্তন আছে শ্যামা সঙ্গীত আছে হ্যাঁ তারপরে রামপ্রসাদী সঙ্গীত যেগুলো এখান থেকে কোশ্চেন থাকবে ডিটেলসে রয়েছে তোমরা একটুখানি দেখে নিও তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো যদি না পেয়ে থাকো আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি তোমরা যদি কেউ না থাকো জয়েন হয়ে যাও বা আমি আমাদের ডেসক্রিপশনেও কিন্তু এই পিডিএফটা আমি দিয়ে দেবো তোমরা একটু ডিটেলসে পড়ে নিও তো এই জায়গা থেকে থাকবে তোমাদের হচ্ছে কত 60 নম্বর থাকবে তারপর বলছে লিটারেচার অফ বেঙ্গল তো এখান থেকে স্টাইলিশ ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সাধু ভাষা এবং চলতি ভাষা থেকে থাকবে ডায়ালেক্টস ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যেমন রাঢ়ী বেঙ্গলি বরেন্দ্রী ঝাড়খণ্ডী তোমরা ক্লাস 9-10 পড়েছো এগুলো তো সেগুলো সম্পর্কে একটু পড়তে হবে ওকে তারপর বলছে কি না বেঙ্গলি লিটারেচারের কথা বলেছে এবং ওল্ড থেকে এখনো মিডিল প্রত্যেকটা এখানে ডিটেলসে মোটামুটি দিয়ে দিয়েছি তাদের সম্পর্কে এগুলো পড়ে যেতে হবে এই জায়গাগুলো থেকে থাকবে তোমার 70 নম্বর থাকবে এবং আর্কিটেকচারাল হেরিটেজ যেটা আছে যেমন বিষ্ণুপুর ওকে তো এখানে দেখতে পাবে এখানে বার্ন ক্লে আর্কিটেকচারাল স্ট্রাকচার টেরাকোটা যেটাকে বলা হয় ঠিক আছে তারপর তোমার হচ্ছে পঞ্চরত্ন টেম্পল যেটা রয়েছে তো এগুলোর কথা রয়েছে জোড় বাংলো টেম্পল টেরাকোটা টেম্পল কালনাতে যেটা রয়েছে তো এইগুলো সম্পর্কে তোমাদেরকে টোটাল 60 মার্কস আর্কিটেকচারাল জায়গা থেকে হ্যাঁ যা রয়েছে দেখে নিও এখান থেকে
হলো। তাহলে এই জায়গা গেল তোমার হচ্ছে 250 নম্বরের, তার মধ্যে সেকশন কোথা থেকে কোথাতে থাকবে ডেফিনেট করে সেখানে বলে দিয়েছে। নেক্সট বলছে হিস্ট্রির কথা। তাহলে এই যে পেপার যেটা, ওই পেপারটা কিন্তু নতুন অ্যাড হয়েছে, এতদিন অবধি ছিল না। টোটাল 250 নম্বরের ওই যে পেপারটা, পেপার 2 যেটা, সেটা নতুন অ্যাড হয়েছে। ঠিক আছে, ইউপিএসসি তে আমরা দেখতে পাবো আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া যেটা যেটা ছিল, সেখানে এখানে বেঙ্গলকে প্রাধান্য দিয়েছে। রিমেনিং যে মানে এসে থেকে শুরু করে পেপার 2টা বাদ দিলে রিমেনিং যেটা দেখতে পাবো মোটামুটি ভাবে ইউপিএসসি যা সিলেবাস, এর সিলেবাস প্রায় সেম। ওকে, যেমন ধরো এখানে বলে দিচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রম অ্যাবাউট দ্য মিডিল অফ 18th সেঞ্চুরি আনটিল দ্য প্রেজেন্ট সিগনিফিকেন্ট ইভেন্ট। একদম ইউপিএসসি তোমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি যা সিলেবাস, ইউপিএসসি যা সিলেবাস একদম সেম, একদম সেম। এতদিন ওয়ার্ল্ড হিস্ট্রি কিংবা ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়তে হতো না, এখন কিন্তু তোমাদের পড়তে হবে। কিন্তু হ্যাঁ, সেখানেও স্পেসিফাই করে বলে দেওয়া হয়েছে ঠিক কতটা পড়তে হবে না পড়তে হবে। ঠিক আছে, ডেফিনিট করে বলে দিয়েছি। দেখো এখানে তোমাদের নতুন যেটা অ্যাড হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যাড হয়েছে, ওয়ার্ল্ড ওয়ার অ্যাড হয়েছে, কলোনাইজেশন, ডিকলোনাইজেশন, পলিটিক্যাল ফিলোসফার যেমন কমিউনিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, এই জিনিসগুলো অ্যাড হয়েছে। মানে তোমাদেরকে এই ফ্রেঞ্চ রেভলিউশনের যে পোর্শনটা আছে, আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যেটা রয়েছে, কারণ সেখানে আমরা দেখতে পাবো কি ক্যাপিটালিজমের যে গ্রাস রুট, ওয়েলথ অফ নেশন। তো এই জিনিসগুলো তোমরা যখন পড়বে, ওয়ার্ল্ড ওয়ার যেগুলো রয়েছে, তাই না, ওই ডিফিট অফ জার্মানি, এই পোর্শনগুলো এখানে রয়েছে, এই পোর্শনটা এখানে অ্যাড হয়েছে। এক্সট্রা বলতে এই পোর্শনটুকু অ্যাড হয়েছে। আচ্ছা, আর কি বলেছে এখানে, গ্রুপ বি তে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার জিওগ্রাফির যে পোর্শনটা। তো এখান থেকেও কিন্তু বলে দিয়েছে ডেফিনেট করে, দেখো যা যা ছিল প্রায় তেমনি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলটাও রয়েছে, ইন্ডিয়ান জিওগ্রাফিও রয়েছে। এখানে যেটা অ্যাড হয়েছে এক্সট্রা বলতে কি আমরা দেখতে পাবো, দেখো ডিজাস্টার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট আমরা দেখতে পাবো, কনভেনশনাল, তারপরে এনভায়রনমেন্টাল পলিউশন ডিগ্রেডেশন, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, ওজোন লেয়ার রিলেটেড ইস্যু, তো এগুলো বলে দিয়েছে। মেজর ক্রপ এগুলোতে বাই ডিফল্ট এমনিও ছিল, কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলকে এমফেসাইজ করে এখানে বলে দিয়েছে। ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল ফেনোমেনা যেমন আর্থকোয়েক, সুনামি, ভলকানিক অ্যাক্টিভিটি, সাইক্লোন, জিওগ্রাফিক্যাল ফিচার্স, লোকেশন চেঞ্জেস, তো এই জিনিসগুলো তোমার কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি যেটা সেটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। এবং তার সঙ্গে কি বলেছে, স্যালিয়েন্ট ফিচার অফ ওয়ার্ল্ড ফিজিক্যাল জিওগ্রাফি, এগুলো অ্যাড হয়েছে। তো ঠিক আছে, তো এইগুলো যেহেতু অ্যাড হয়েছে, এই পোর্শনটুকু আমরা দেখতে পাবো কি এক্সট্রা অ্যাড হয়েছে, যার মধ্যে তোমার বেশিরভাগটাই এমনি পড়তে, হ্যাঁ এই পোর্শনটা তোমরা প্রিলিমসের সময় এমনি নর্মালি পড়তে কেউ কেউ, বা জেনারেলি এতটা ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু এখন এই জিনিসগুলোকে পড়তে হবে। ঠিক আছে, বাস এইটুকুনি, আর কিছু না। নেক্সট কি বলেছে দেখো, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স এর ক্ষেত্রে ইন্ডিয়ান পলিটির যা সিলেবাস তোমরা যা পড়তে তাই রয়েছে, কিছু চেঞ্জেস হয়নি, যা ছিল ইন্ডিয়ান পলিটি সিলেবাস তাই রয়েছে। গভর্নেন্স এর যে পোর্শনটা সেখানে আমরা দেখতে পাবো কি অ্যাড হয়েছে। এগুলো সবই তোমরা পড়েছো, ডেফিনেটলি পড়েছো এগুলো। গভর্নেন্স এর পোর্শনটা কিন্তু অ্যাড হয়েছে, যেমন দেখো আর তোমার এথিক্স এর জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অ্যাড হয়েছে। ওকে, তো এই যেমন স্যালেন্ট ফিচার অফ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, বাই ডিফল্ট তোমরা এমনিও রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট সম্পর্কে তোমরা পড়তে, তো সেগুলো সম্পর্কে একটু ডিটেলসে এখন থেকে পড়তে হবে। এই যা চেঞ্জেস বলতে এইটুকুনি যা চেঞ্জেস হয়েছে, যা আর কিছু লাগলো না চোখে আমার, মানে ইউপিএসসি যা সিলেবাস তাই আছে। ইন্ডিয়ান ইকোনমি থেকেও আমরা দেখতে পাবো মোটামুটি যা যা তোমরা পড়তে ঠিক তাই রয়েছে, আহামরি কিছু চেঞ্জেস এখানে কিন্তু দেখছি না, নেই কিছু, যা পড়তে ঠিক তাই রয়েছে। ডাব্লিউবিসিএস তোমরা ঠিক যা পড়তে সেগুলো ঠিক রয়েছে, আহামরি কিছু চেঞ্জেস কিন্তু এখানে নেই। ওকে, রইল বাকি এখানে ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে এই পোর্শনটা এখানে দেখো। তো স্যালেন্ট ফিচার অফ ইন্ডিয়ান সোসাইটি, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, তো এখানে দেখো সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, তারপরে কমিউনালিজম, রিজিওনালিজম, হ্যাঁ সেকুলারিজম, এগুলো সম্পর্কে, ওমেন এম্পাওয়ারমেন্ট, এগুলো সম্পর্কে করতে হবে, রোল অফ এনজিও, এগুলো রয়েছে, এগুলো ইউপিএসসি তে যেগুলো ছিল এটাও তাই, ইউপিএসসি তে যা সিলেবাস অ্যাজ ইট ইজ এখানে রয়েছে, কিন্তু চেঞ্জেস কিছু নেই। সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিমিলারলি যা রয়েছে আমরা দেখতে পাবো কি এইগুলো না, যেই দেখো অ্যাওয়ারনেস ইন ফিল্ড অফ আইটি, স্পেস, কম্পিউটার, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, এগুলো এই যে ইস্যুগুলো যেগুলো ইউপিএসসি তে যেই জিনিসগুলো তোমরা পড়তে বা ইউপিএসসি যেগুলো পড়া হয় সেই জিনিসগুলো এখানে পড়তে হবে, সেই জিনিসটাই এখানে রয়েছে অ্যাজ ইট ইজ। আর কি রয়েছে, এথিক্স এর যে পেপারটা যেটা রয়েছে, পেপার 4 এথিক্স এন্ড ইন্টিগ্রিটি, যেই পোর্শনটা এটাও এতদিন ছিল না, এই এথিক্স এর পোর্শনটা এটা অ্যাড হয়েছে। এটা পুরোপুরি ইউপিএসসি তে যা আছে অ্যাজ ইট ইজ এখানে রয়েছে। ঠিক আছে, এথিক্স একটা আলাদা বই হয়,
তো খুব পপুলার বই, তোমরা আমি পরে বলে দেবো ঠিক তোমরা কি করবে না করবে। এথিক্স অ্যান্ড গভর্নেন্সের তো বই রয়েছে একটা, তো এরকম বই প্রচুর পাওয়া যায়। সিভিল সার্ভিস একটা ইস্টার্ন পাবলিকেশন একটা বই রয়েছে, ঠিক আছে, তো চাপ নেই কোনো, তো প্রচুর আছে, তো সোর্স আছে। বা এই জিনিসগুলো আহামরি কঠিন এমনটাও নয়, তুমি সিভিল সার্ভিস বা তুমি সিভিল সার্ভেন্ট হবে সেই রিলেটেড জিনিসপত্র প্রোটোকল এখানে পড়তে হবে, মনে হয় এটা যথেষ্ট লজিক্যাল এবং এটা পড়ে যাওয়া উচিত, এটা ঠিকই আছে, ঠিক আছে, তো চাপের কোনো কারণ নেই। নেক্সট কি বলছে দেখো, ই গভর্নেন্স, ঠিক আছে, তো এগুলো সবই রয়েছে, এর মধ্যেই রয়েছে, আমরা দেখতে পাবো এর মধ্যেই রয়েছে। ওকে, এথিক্স এর সঙ্গে গভর্নেন্স যেটা, তো তাহলে ইন্ডিয়ান পলিটি সঙ্গে ইকোনমি রয়েছে, গভর্নেন্স এবং এথিক্স এর একটা সেক্টর রয়েছে এবং তার সঙ্গে সায়েন্সের কিছু পোর্শন রয়েছে। এই নিয়ে একটা পেপার, ঠিক আছে, এই পেপার 250 নম্বর, এই মোট 4খানা পেপার, জিএস 1 2 3 4 হয়ে গেল। ওকে, রইল বাকি অপশনাল পেপার। অপশনাল পেপার যেমন ছিল তেমনি আছে, অপশনাল পেপারে কোনো চেঞ্জ হয়নি, কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে। এবারে এখানে বলে দিয়েছে কি, ফর কম্পালসারি পেপারস ওয়ার্ড লিমিট কিন্তু বলে দিয়েছে 10 মার্কের জন্য 150 ওয়ার্ড এবং 15 নম্বরের জন্য 250 ওয়ার্ড। সিম্পল জিনিস, 10-এ 150, 15-তে 250, ঠিক আছে। এবারে কেউ যদি বলে যে আমি একটু বেশি লিখতে চাই, কম লিখলে কোনো ক্ষতি নেই, যদি বেশি লেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু যেহেতু এখানে গাইডলাইন বলা রয়েছে সেক্ষেত্রে কিন্তু জেনারেলি মার্কস কিন্তু কেটে নেওয়া হয়, ঠিক আছে। তো প্রয়োজন নেই, আমরা সেভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবো, আমরা নিজেদেরকে সেভাবে প্রস্তুতিও নেবো, চিন্তা করার কোনো কারণ নেই। এডুমন্ত্র ছিল তোমাদের পাশে, এডুমন্ত্র এখনো তোমাদের পাশে আছে, এডুমন্ত্র তোমাদের থাকবেও, চিন্তা করার কোনো কারণ নেই। আমরা রেগুলার তোমাদের সঙ্গে জুড়ে থাকবো, রেগুলার তোমাদেরকে সঙ্গে বিভিন্ন টপিক আমরা যেমন ডিসকাস করে আসছিলাম ডিসকাস করবো, যাতে এই যে ফেজটা তোমরা কিভাবে মানে নিজেদেরকে তৈরি করতে পারো 100% আমাদের থেকে তোমরা সহযোগিতা পাবে, চিন্তা করার কোনো কারণ নেই। কোনো রকম কোনো অসুবিধা হলে আমাদের তো ফোন নাম্বার রয়েছে, কোনো গাইডেন্স বা কোনো অ্যাসিস্ট্যান্সের কোনো প্রয়োজন হলে আমাদেরকে তোমরা ফোন করতে পারো, কোনো চাপ নেই, ঠিক আছে। তাহলে এখানে দেখো সিম্পল জিনিস এখানে বলে দিয়েছি একটা কথা, যে এখানে রিমেনিং যে পেপারগুলো থাকবে সেইগুলো কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে থাকবে, বা একটা গ্র্যাজুয়েট লেভেলের একজন অ্যাসপিরেন্ট তার যা মেন্টাল কন্ডিশন যা থাকা উচিত, তো সেই স্ট্যান্ডার্ডে কোশ্চেন গুলো রাখা হবে, সেই কথা পরিষ্কার করে এখানে বলে দিয়েছে। টোটাল নম্বর কি হবে না হবে এখানে বলে দিয়েছে, সিম্পল জিনিস। ওকে, দেখো এখানে যাদের ইংলিশ এসে সবার জন্য এটা অ্যাপ্লিকেবল, সবার জন্য অ্যাপ্লিকেবল যেটা না সেটা অপশনাল পেপার, দুটো অ্যাপ্লিকেবল নয়। হ্যাঁ, পার্সোনালিটি টেস্টের কথা দেখতে গেলে দেখো এখানে 200 নম্বর যেমন ছিল তেমনি আছে, এটা 150 নম্বর, এটা 100 নম্বর, এটা কিন্তু কোনো চেঞ্জেস হয়নি, ঠিক আছে। তো চেঞ্জেস বলতে এইটুকুনি খালি আমাদের হয়েছে। ওকে, তাহলে এই ছিল মোটামুটি গল্প, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে কথা হচ্ছে কিভাবে কি পড়বো, কি বই পড়বো, তো পরের কথা, স্টেপ বাই স্টেপ আমরা এগোই, এখন চটজলদি করার কোনো কারণ নেই। তোমাদের সামনে 2024 সালের প্রিলিমস রয়েছে, 2024 সালের মেন্স রয়েছে, তো আমার যেটা মনে হয় তোমাদের এখন যেটা প্রাইমারিলি উচিত 2024-এর জন্য নিজেদেরকে ভালো করে একদম ফোকাস করে রাখা। তোমরা যেহেতু পড়াশোনা করছো, যারা টেক্সট বই তো তোমরা পড়ছো রে বাবা, পুরোপুরি তো এমসিকিউ করছো না, এমসিকিউ তোমরা প্র্যাকটিস করছো, তো বাই ডিফল্ট যেগুলো তোমরা প্র্যাকটিস করছো 2025 সালের জন্য তোমাদের বাইরে ওগুলো করতে হয় প্রিলিমসের জন্য, তাহলে তোমার তো যে পড়াটা তোমার তো বেকার যাচ্ছে না। আর যেহেতু তোমরা ডেসক্রিপটিভ পড়ছো, তাই ডেসক্রিপটিভ আনসার রাইটিংটা আফটার দ্যাট আমরা প্র্যাকটিস করবো। এখন তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, তাড়াহুড়ো তোমরা করো না, বেকার প্যানিকও করো না। অনেকেই তোমরা ফোন করছো, প্যানিক করার মতো কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি, ঠিক আছে। প্রত্যেকটা অ্যাসপিরেন্ট তোমরা ওয়েস্ট বেঙ্গল যারা তোমরা আছো প্রত্যেকে, তোমরা তো এমনটা তো নয় কেউ বিশেষভাবে অ্যাডভান্টেজ পাবে, কোনো ব্যাপার না। এখানে ইউপিএসসির প্রিভিয়াস ইয়ার গুলো ধরে আমরা সলভ করাবো, প্রত্যেকটা টিচার তোমাদের সঙ্গে এগুলো হেল্প করবেন, সহযোগিতা করবেন, চিন্তা করার কোনো কারণে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তলায় কমেন্ট সেকশনে তোমরা জানাও, যদি কোনো ডাউট থেকে থাকে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আমি বলেই দেবো, আমার টিম তোমাদের সঙ্গে আলোচনা করে নেবে, চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি জিনিস। তাহলে এক্সট্রা অ্যাড হলো বলতে এসে পেপার, তো এসে তোমরা এমনি লিখতে, হ্যাঁ, তো সেটা এখন মাল্টিপল টপিকসে লিখতে হবে, একটু বেশি করে লিখতে হবে, ওয়ার্ড লিমিট সেক্ষেত্রে মোটামুটি একটু বেশি 1000-1200 মতো হবে, একটু বেশি হবে, ঠিক আছে। এই যা ডিটেলস গুলো পড়তে হবে রেগুলার। তোমরা ইংরেজি এবং বাংলার যে এডিটোরিয়াল গুলো নিশ্চয়ই যারা তোমরা সিরিয়াস অ্যাসপিরেন্ট বাই ডিফল্ট এমনি পড়ো, রেগুলার করে পড়তে থাকো, এগুলো কিন্তু বাই ডিফল্ট এমনি হেল্প হবে। ওকে, আর আমরা এগুলো এমনি ক্লাসে আমরা করিয়ে থাকি। তোমাদের যদি কারোর মনে হয় তো কেমন কি হয় না হয় এডুমন্ত্রের সঙ্গে তোমরা জুড়তে চাও, আমাদের নিচে কমেন্ট সেকশনে বা আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, তোমরা চাইলে ফোন করে জেনে নিতে পারো, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি। তোমাদের যদি মনে হয় যে এর কোশ্চেন পেপার গুলো কেমন হয়,
ওকে, আমি ইউপিএসসির কোশ্চেন পেপারগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো, একদম ধরে 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 প্রত্যেকটা সেকশন ধরে ধরে আলোচনা করে দেবো, ইনক্লুডিং আর্ট অ্যান্ড কালচার অফ বেঙ্গল। অলরেডি আমরা তোমাদের জন্য বেশ কিছু মেটেরিয়াল বানিয়ে ফেলেছি, শেষের পথে প্রায়। সেইগুলো আমরা অলরেডি এখনো পড়ানোটা শুরু করে নিচ্ছি, কারণ আগে তোমাদের এইগুলো হোক। এখন থেকে করে তোমরা কি করবে বলো, আগে তোমাদের 2024টা যেটা আছে, সামনে যেটা আসবে তার জন্য যেটা আছে সেটাকে নষ্ট করো না বাবা। হ্যাঁ, এটাকে বোকামি বলে, বোকামি করো না। যেটা আছে, যে কাজটা সামনে আছে, সেই কাজটা আগে 100% দিয়ে সেই কাজটা আগে শেষ করো। সময় রয়েছে, যখন আমরা করব খুব ভালোভাবে করব, চিন্তা করার কোনো কারণ নেই। আর্ট অ্যান্ড কালচার অফ বেঙ্গল নিয়ে এমন প্যানিক করার কোনো কারণ নেই, ঠিক আছে? সবটাই একটু সময় দাও, নিজেদেরকে সময় দাও, আস্তে ধীরে সবটাই আমরা করিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি বলার, এই ছিল তোমাদের থ্রু আউট দ্য সিলেবাস, যেগুলো চেঞ্জেস হচ্ছে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, আর হ্যাঁ, তোমার যদি কোনো বন্ধু যে হয়তো এখনো পর্যন্ত জানে না বিষয়টা সম্পর্কে, তার সঙ্গে শেয়ার করতে পারো, ঠিক আছে? চলো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।